তো দেখো বন্ধুরা, আজকে এই যে টেবিলটা যেটা রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশনের, আমরা এটা সলভ করবো এক্ষুনি। তো তার আগে তোমাদেরকে কিন্তু এখানে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে, এই প্রফিট পার্সেন্টের ফর্মুলা। এটা কিন্তু খুবই নেসেসারি। তো প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হয় কি, যে সেলিং প্রাইস, যেটাকে আমরা এসপি হিসেবে শর্টে লিখি, সেখান থেকে কস্ট প্রাইসটাকে মাইনাস করতে হয় বাই কস্ট প্রাইস ইন্টু 100। এইটা হচ্ছে কি একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটাকে পুট করেই কিন্তু তোমাদেরকে এই টেবিলটাকে পুরো রেডি করতে হবে। তাহলে দেখো, এবারে আমি টেবিলটাকে আরেকবার বোঝানোর চেষ্টা করি। যেখানে এ বি সি ডি এরকম করে চারটে আইটেম দেওয়া রয়েছে, তাদের পাশে বিভিন্ন সালগুলোও লেখা রয়েছে। পাশে তোমরা দেখতে পাচ্ছ কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, যেটা এই টেবিলে উল্লেখ করা রয়েছে। এবার এইখানে প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা ইয়ার থেকে আমরা এই প্রফিট পার্সেন্টেজটা কি করে বের করতে পারবো? যদি আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা মাইনাস করে দিই, এবং সেখানে ওটাকে যদি কস্ট প্রাইস দিয়ে ভাগ করে তার সাথে 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা প্রফিট পাবো। তো প্রফিট মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কোনো একটা জিনিস যখন আমরা কোনো কম দামে কিনে সেটাকে বেশি দামে বিক্রি করি, তখন আমরা সাধারণত প্রফিট গেইন করি। আর এই প্রফিট পার্সেন্টেজের সূত্রটা হচ্ছে এইটা। এবার এখানে এই টেবিলটা সলভ করার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা সাল ওয়াইজ এই প্রফিট পার্সেন্টেজটা বের করে নিতে হবে। এবারে আমি তোমাদের সুবিধার জন্য এটা একটা নিচে দেখতে পাচ্ছ, এটা প্রফিট পার্সেন্টেজের একটা এই হাইলাইটেড কলামে আমি এটা রেডি করে দিয়েছি, এবং পরে আমরা এই অঙ্কগুলো করার জন্য আহ, দেখবো যে কি করে এই জিনিসটা কতটা, এই ফর্মুলাটা কতটা আমাদের কাছে হেল্পফুল হচ্ছে। তো দেখো এখানে যে এইটা হচ্ছে গিয়ে আইটেম এ, আইটেম বি, আইটেম সির জন্য এবং আইটেম ডির জন্য এই ঘরগুলো, এবং প্রফিট পার্সেন্ট তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো পাশে উল্লেখ করা রয়েছে। ধরো আমি ধরলাম যে আইটেম এর 2015-এর প্রফিট পার্সেন্টেজ আমি বের করবো। কীরকম করে বের করবো দেখো, সেলিং প্রাইস বলেছে 2,30,000, তাহলে 2,30,000 মাইনাস কস্ট প্রাইস এটার কত, 2,00,000, যেরকমটা ফর্মুলায় বলা ছিল, বাই কস্ট প্রাইস কত ছিল, 2,00,000 ইন্টু 100। এবারে দেখো 2,30,000 থেকে যদি আমরা 2,00,000 বাদ দিয়ে দিই, তাহলে ওটা থাকছে 30,000 বাই 2,00,000 ইন্টু 100। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখব 2, 15, 30, তাহলে কত হচ্ছে 15%। দেখো এখানে যেটা 15% বের করা রয়েছে। একই রকমভাবে 2016, 17, 18, 19 এইভাবে আইটেম এর জন্য, আইটেম বির ক্ষেত্রেও প্রফিট পার্সেন্টেজটা এইভাবে উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা। আর তোমাদেরকে কিন্তু এটা নিজেদেরকে একবার ক্যালকুলেট করে বের করে নিতে হবে। ওকে, এবারে দেখো প্রশ্নে বলা রয়েছে হুইচ আইটেম মেনটেন্স প্রফিট ইন দ্য সেম পার্সেন্টেজ অন কস্ট এভরি ইয়ার। তাহলে এই প্রফিট পার্সেন্টেজটা কোন আইটেমের ক্ষেত্রে প্রতি বছরই একই রয়েছে। তাহলে এখানে এই যে টেবিলটা দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে আইটেম এর ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজটা যেটা ছিল ওটা দেখো 2015-তেও 15%, 2016-তেও 15%, 2017-তেও 15%, 18-তেও 15% এবং 19-এও 15%। ওকে, বিতে একই রকমভাবে তোমরা দেখো 10-10, কিন্তু এই লাস্টে একটা 11% হয়ে গেছে ওটা। সিতে 15-15, 10-15-15, 15-16-17, 18-19, প্রত্যেকটাই আলাদা। কিন্তু এই আইটেম এর ক্ষেত্রেই, আর যেহেতু আমি প্রফিট পার্সেন্টেজটা আগে ক্যালকুলেট করে নিয়েছিলাম, তাই দেখতে পাচ্ছি একমাত্র এর ক্ষেত্রেই এই প্রফিট পার্সেন্টেজটা ওভার দ্য ইয়ার একই রয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলা আছে দেখো, বলেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অফ সেল প্রাইস অফ আইটেম ডি ইন 2019। তাহলে 2019 আইটেম ডি, তার সেলিং প্রাইস, তাহলে তার সেলিং প্রাইসটা কত আছে, 40,460। 40,460, তাহলে এইটা আমরা প্রথমে লিখে নিই যে ডি 2019, ডি 2019-এর সেল প্রাইস। ওকে, এটা কত দাম, তাহলে 40,460। ওকে, সেলিং প্রাইস আমরা পেয়ে গেলাম ওখান থেকে।
আর তার কস্ট প্রাইস, ডির কস্ট প্রাইস 2015, 2015 ডির কস্ট প্রাইস, তাহলে এই পোর্শনটা, তাহলে ডি 2015 এবং কস্ট প্রাইস এটা, ওকে, কস্ট প্রাইস এটা হচ্ছে গিয়ে 25,000। খুবই ইজি, আমরা ইজিলি এটা ক্যালকুলেট করে নিলাম। এইবারে এই দুটোর মধ্যে আমাদেরকে কি করতে হবে, প্রফিট বের করতে হবে। এবার আমি তোমাদেরকে তো আগেই বললাম প্রফিট পার্সেন্টের ফর্মুলাটা কি, দেখো, কস্ট প্রথমে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই বাই কস্ট প্রাইস ইন্টু 100। এবার এখানকার সেলিং প্রাইসটা কত ছিল, সেলিং প্রাইস ছিল 40,460 মাইনাস কস্ট প্রাইস কত ছিল 25,000 বাই কস্ট প্রাইস এটার বাই কত, কস্ট প্রাইসটা ছিল 25,000 ইন্টু 100। একই রকমভাবে 40,460 থেকে যদি আমরা 25,000 বাদ দিই তাহলে পড়ে থাকবে 15,460 বাই 25,000 ইন্টু 100। এবং এটা তোমরা যদি কাটাকাটি করো তারপরে লক্ষ্য করবে যে এটার উত্তর আসবে 61.84%। ওকে, তাহলে দেখো অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা রয়েছে প্রফিট অফ হুইচ আইটেম ইনক্রিজেস বাই 1% এভরি ইয়ার। ওকে, তাহলে এখানে বলেছে যেটা যে কোন আইটেমের ক্ষেত্রে যদি আমরা প্রফিট পার্সেন্টেজটা দেখি তাহলে দেখবো যে 1% করে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে। কার, দেখো একই রকমভাবে সেই টেবিলটা, ওই টেবিলটায় আমরা দেখে নিই তাহলে কোথায় প্রফিট পার্সেন্টেজটা 1% করে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, আমরা এর ক্ষেত্রে দেখেছিলাম প্রতিবারেই কিন্তু প্রফিট পার্সেন্টেজটা একই রয়েছে, কিন্তু আমরা যদি ডির ক্ষেত্রে দেখি লাস্টে, তাহলে দেখো 15 থেকে 16, 16 থেকে 17, 18, 19, তাই না, প্রতিবারেই কিন্তু বেড়েছে, 1% করে বেড়েছে, তাই এটা অপশন ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলা রয়েছে যে হুইচ আইটেম হ্যাজ 10% গেইন ইন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইন দ্য লাস্ট ইয়ার দে নিডস পার্সেন্টেজ অফ প্রফিট ইন দ্য ফার্স্ট ইয়ার। অর্থাৎ কোন আইটেম, এ বি সি ডির ভেতরে কোন আইটেমের তার প্রথম ইয়ারের প্রফিট পার্সেন্টেজের থেকে শেষ ইয়ারের পার্সেন্টেজ 10% গেইন করেছে। তাহলে আমরা এখানে এটা আইটেম বির ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আইটেম বিতে তোমরা যদি দেখো তাহলে 2015-তে তার প্রফিট প্রফিট যেটা হবে, তাহলে আইটেম বির 2015-র প্রফিটটা ছিল গিয়ে, প্রফিট কত ছিল, যদি আমরা কস্ট সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করি তাহলে লক্ষ্য করব যে প্রফিটটা হবে 10,000। ওকে, এবং সেই বি যখন 2019-এ তার প্রফিট পার্সেন্ট কত হবে, তাহলে আমরা এখানে 2,21,445 থেকে যদি 1,99,500 মাইনাস করি তাহলে 2019-এ তার প্রফিট দাঁড়াবে 11,945। আচ্ছা, তাহলে দেখো এই দুটো প্রফিট আমরা পেয়ে গেছি, এবং এই দুটো প্রফিটের ভেতরে যদি আমরা এই দুটো প্রফিটকে আমরা একসাথে যোগ করি তাহলে পাবো 21,945। ওকে, এই প্রফিটটা এবার কত পার্সেন্ট, এই প্রফিট আমরা কি করে পার্সেন্টেজ ক্যালকুলেট করব, কত পার্সেন্ট, বাই 10,000, 1,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,00,000 ইন্টু 100, এবং এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে লক্ষ্য করব যে 119.45% উত্তর আসছে। এবং এই পার্সেন্টেজটাই, এটাই তখন হয়ে যাবে যেটা মানে 10% গেইন হিসেবে কনসিডার করা হবে। ওকে, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2, আইটেম বির ক্ষেত্রে এই অঙ্কটা উত্তর বি হবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 5। হোয়াট ইজ দ্য হুইচ আইটেম হ্যাজ প্রফিট in the same percentage on cost during first 2 and last 2 years only। তাহলে দেখো এই প্রশ্নে একই রকম ভাবে বলেছে যে কোন আইটেমের ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজটা একই রয়েছে, সেম পার্সেন্টেজ, ডিউরিং ফার্স্ট 2 এবং লাস্ট 2। আচ্ছা, একই রকম ভাবে এ, বি, সি, ডি। এবারে বলো দেখি
প্রথম দুটো সাল মানে 15 আর 16 এবং 18 আর 19, এই দুটোতে প্রফিট পার্সেন্ট একই রয়েছে, সেম পার্সেন্টেজ রয়েছে কার? সিতে দেখো, সির ক্ষেত্রে কিন্তু 15%, 15%, এবং শেষ দুটোতে 15%। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ওকে, তো এইভাবেই এইটা ক্যালকুলেশন করতে হবে। তো তোমরা যদি প্রফিট পার্সেন্টেজটা বের করে নাও তাহলে কিন্তু তোমাদের এই ক্যালকুলেশনগুলো করতে খুবই সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।